হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আবারও কাতল মাছের মাথা নিয়ে আসলাম, কারণ আজকে আবার এটাই রান্না হচ্ছে। যাই হোক, প্রথমে মাছটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি, যাতে ভালো হয়। তো আমি মাছটাকে ভালো করে ভেজে তারপর মশলাগুলো কষিয়ে তারপর একেবারে সব দিয়ে দেব। এই তো মাছটাকে একদম লাল করে ভেজে নিছি, তারপর মশলা কষিয়ে দিয়ে দিব। তো কাতল মাছের মাথা, মানে মাথা কে কে খাও? বাসায় মানে মুরব্বি থাকলে সাধারণত তাদেরই মাছের মাথা দেওয়া হয়। আর সাথে ছিল পাট শাক। পাট শাকটা আমার দুলাভাইয়ের অনেক পছন্দ। পাট শাকটা ডাল দিয়ে রান্না করলেও কিন্তু বেশ মজা লাগে খেতে। আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করলেও ভালো লাগে। যাই হোক, আমি মাছের জন্য এই যে মশলাটা কষিয়ে এখন পানিতে ব্লক আসলেই মাছগুলো দিয়ে দিব। এখানে সব ধরনের মশলাই দেওয়া ছিল, যেহেতু বড় মাছে মশলা না দিলে মানে কেমন জানি লাগে, গন্ধ আসে। এই তো এখন আমি মাছগুলো সব দিয়ে দিতেছি। এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দেব। আর কাতল মাছ কে কে পছন্দ করো? আমার ভালো লাগে, আমি খাই। আর মাছের ভিতরে যে মাছে কাটা কম, আমি ওই মাছটাই বেশি খাই। যাই হোক, আমি সব সব মাছের মাথাগুলো দিয়ে দিতেছি। এরপর কিছুক্ষণ জাল করে নিলাম। এই তো মাছ প্রায় হয়ে গেছে। আর এখন আমি পাট শাকের জন্য চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিতেছি। কষানোর পরে আমি শাকগুলো দিয়ে দিব। তো কিছুক্ষণ কষানোর পরে আমি এই যে শাকগুলো দিয়ে দিতেছি। পাট শাক কিন্তু অনেক পছন্দের খাবার, আমার কাছে অনেক ভালো লাগে। আর মুসুরি ডাল দিয়ে রান্না করলে তো বেশ মজা লাগে খেতে। এই তো পাট শাক হতে বেশি একটা টাইম লাগে না, মানে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটা সেদ্ধ হয়ে যায়। এই তো আমি ভালো করে চিংড়ি মাছের সাথে শাকটা মিলিয়ে দিতেছি। আজকে দুপুরে মাছের মাথা আর মানে কাতল মাছের মাথা ভুনা আর এই পাট শাক, এই দুটো আইটেমই ছিল। এই তো আমার শাকের ফাইনাল লুক। দেখতে কিন্তু খুব ইয়াম্মি লাগতেছে, খেতেও বেশ মজা হবে ইনশাল্লাহ। আর এই তো মাছের ফাইনাল লুক, একটু হালকা ঝোল ঝোল ছিল। তো কেমন লাগলো ভিডিওটি?